ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে মাধুর আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটি আমি এখান থেকেই স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল সকাল দেখেন চলে আসলাম এখানে জল ভরবো, আর জল ছাড়া তো কোনো কামই হয় না। তো ওর জন্য তো সকালে আগে উঠে ড্রামটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কদিন ধরে ভাবছিলাম যে করব কিন্তু হচ্ছিল না, তো আজকে একটু সকাল সকাল উঠে করে নিচ্ছি। আর আজকের ব্লগটি আমি 6:30 থেকে স্টার্ট করেছি। তো 6:30 থেকে ব্লগটি স্টার্ট করেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। আর অনেক দিন থেকেই তো বলছিলাম আমার শরীরটা না অত একটা ভালো নেই, ঠান্ডা লেগে এমন অবস্থা হয়েছে, কথাও বলতে পারছি না ভালো করে। ঠান্ডার কারণে না এডিট করাটা একটু অসম্ভব হচ্ছে, কথা বলতে গেলে অত একটা ভালো হচ্ছে না। তাও ভিডিও দিতে হবে যখন এডিট করার চেষ্টা করছি ভালো করে, অনেক সময় লাগিয়েই করছি এডিট। অত একটা ভালো না হলেও আমার সঙ্গে থাকবেন, আমি একটু ভালো হলে তারপরে ভালো ভয়েস ওভার করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখেন ঘুম থেকে উঠেই আগে এখানে বাসনগুলো মেজে নিয়েছিলাম। আর প্রত্যেক দিনের মতনই ওই বাসি কর্ম দিয়ে স্টার্ট করেছি ব্লগটি। তো এখানে দেখেন জল ছাড়া তো কিছুই কাম হয় না, তবে সমস্ত কিছু ভালো করে মেজে নিলাম। মেজে টেজে তারপরে এখানে জল ভরে নিচ্ছি। আর জলটা ছাড়া তো কিছু কাম করাই যায় না। তো ভাবলাম যে আগে জলটা ভরে তারপরে যা যা কাম আছে সমস্ত কিছু একটার পর একটা গুছিয়ে নেব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সকাল ফেলে 6:30 থেকে সংসারের সমস্ত কামগুলি একা হাতে সময়ের মধ্যে কমপ্লিট করি, ওটাই শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে। আর প্রত্যেক দিনের মতন আলাদা ব্লগ নিয়েই এসেছি। সব দিন তো রুটিনটা সমান থাকে না, তো আজকেও একটু আলাদা রকমের ব্লগ নিয়ে এসেছি, আশা করছি ভালো লাগবে। তো চলেন আগে বাসনগুলো জায়গায় সমস্ত কিছু রেখে দিই, তারপরে যাব ঘরটাও ঝাড়ু দিতে বাকি। প্রত্যেক দিন তো ঘুম থেকে উঠেই আগে উঠোনটা ঝাড়ু দিই, তো ভাবলাম যে আজকের উঠোনটা ঝাড়ু দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম না। আজকে একেবারে চলে আসলাম জল ভরা দিয়ে স্টার্ট করেছি। সব দিন একরকম ব্লগ, তো ভাবলাম যে আজকে একটু চেঞ্জ করে করা যাক। ওর জন্য তো আজকে আর সকালবেলা ঝাড়ুটা দিয়ে দেখাইনি, ঝাড়ু দিয়ে বাইরেরটা ধুয়েও নিয়েছি, ওসব কাম আজকে আর দেখালাম না। তো এখানে চলে আসলাম দেখেন বিছনাটাও তুলতে। পর আগেই উঠে পড়েছে, উনি ফ্রেশ হতে গিয়েছে। তো আমি ভাবলাম এই ফাঁকে বিছনাটাও তুলে ফেলি, আর ছেলেটাও উঠে পড়েছে। আর প্রত্যেক দিনেরই কাম, আর দেখবেন সকালবেলা বিছনাটা না তুললে না কামে মনে হয় কি কিছুই করা হয়নি। বিছনাটা আগে তুললে লাগে যে কাম অর্ধেক হয়েছে। তো ওর জন্য তো আগে বিছনাটা সব দিন তোলার চেষ্টা করি, তাহলেও আমাদের বাড়িতে একটু দেরিতে ঘুম থেকে ওঠে, তো বিছনাটা একটু তুলতে দেরিই হয়। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 9টা। তো ওর জন্যতে সকাল সকাল উঠে আগে বিছনার বাসি কর্ম তো সমস্ত সেরে নিয়েছি, বিছনাটা তুলতে বাকি ছিল, তো বিছনাটাও ভালো করে গুছিয়ে নিলাম। আর কামগুলো দেখবেন একটার পর একটা গুছিয়ে করবেন, অত একটা কষ্ট হবে না করতে, আর সময়ের মধ্যেও করতে পারবেন। তো এখানে আমি বিছনাটা তুলতে ওই যে দেখেন বড় ফ্রেশ হয়ে এসেছে, ছেলেটাকে নিয়ে বাইরে গিয়েছে। তো উনি ধরেছে যখন, তো এই ফাঁকেই আমি বিছনাটা ভালো করে তুলে ফেলছি। আর বিছনাটা তুলতে আমার একটু সময় লাগে, কেন বলুন তো, একটু ভালো করে ঝাড়াঝাড়ি করে তুলতে গেলে একটু সময় তো লাগতেই পারে। তো এখানে ভালো করে বিছনাটা তুলে নিলাম, তারপরে চলেন এই ঘরটাও ঝাড়ু দিতে বাকি। ও ঘরটা তো ঝাড়ু দিয়ে নিয়েছি, এ ঘরটা ঝাড়ু দিতে বাকি রয়েছে, তো এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিই। বলেন কতগুলো কথা বলা যাক আপনাদের সাথে, অনেক দিনই হয়েছে আপনাদের সাথে কিছু শেয়ার করি না। তো কত বন্ধুরা আমার সাথে ভালো ভালো কমেন্ট করে আমার ভিডিওতে। তো এই বন্ধুদেরকে আমি বলতে চাই, আজকে না কালকে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে, নতুন বন্ধু, সে আমার ভিডিও দেখেছে নাকি রুম ট্যুর ভিডিও যে শেয়ার করেছিলাম ওই ব্লগটি দেখেছে। উনি আমাকে কী ভাষাতে কমেন্ট করেছে আমি বুঝতেই পারিনি, কিন্তু লাগলো যে ভালোই করেছে, যা বুঝতে পারিনি আর কি করা যাবে বলুন। তো ওনার কথার আমি রিপ্লাই দিয়েছি, একটা লভ দিয়ে দিয়েছি, কিন্তু বুঝতে পারিনি কী লিখেছে, কী ভাষায় লিখেছে। তো আপনারা যদি জানেন আমাকে কমেন্ট করে বলবেন তো কী ভাষায় কমেন্ট করেছে। ওই দিদিভাইটা আমার রুম ট্যুরের ব্লগেই কমেন্টেই রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। আরও কত বন্ধুরা আমাকে ব্লগে কমেন্ট করে, তো ওগুলো তো রিপ্লাই আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই।
তো ওর জন্য তো ওনারকে যাদের যাদের কমেন্ট আমি ভালো করে বুঝতে পারি তাদেরটা আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই। আর যাদেরটা বুঝতে পারি না সেদেরটা আমি কী করে আর বলবো বলুন, কী ভাষায় কমেন্ট করে। তো এই কমেন্টটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক, তার জন্যতেই শেয়ার করলাম। চলেন কথা বলতে বলতে ঝাড়ুটা তো মেরে নিয়েছি, এখন পোছাপুছির কামটাও কমপ্লিট করে সারি। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ, এরপরে আমি কোনো ব্লগই শ্যুট করিনি। তো বৃহস্পতিবারের ব্লগ আর বৃহস্পতিবারের ঘরটা তো পুছতেই হবে। তো এখানে ঘরটা আমি ভালো করে পুছে নিচ্ছি। আর আপনাদের সাথে তো শেয়ার করলাম আমাদের বাড়ির সামনে রাস্তাটা তৈরি হয়েছে, কেমন হয়েছে বলবেন দেখতে। এখানে আর কোনো অসুবিধা হবে না, ধুলি ওড়ার সমস্যাটাই নেই। কেন বলুন তো, পুরো পিচ করে দিয়েছে, গাড়ি ঘোড়া গেলে আর অত একটা ধুলোর সমস্যা হবে না। আর এই যে পোছাপুছি, রোজের পোছাপুছি, যেখানে সপ্তাহে 2 বার পুছতাম সেখানে 2 বারই পোছা হবে, আর 3-4 বার পুছতে হবে না। তো ভেবে একটু নিশ্চিন্ত হয়ে থাকতে পারবো এখনে। চলেন, এখানে বেলাটাও খুব হয়েছে, আর আজকে একটু বর ছেলেটাকে নিয়ে গিয়েছে মার্কেটে, তো ভাবলাম যে এ ফাঁকে আমি ভালো করে পুছে ফেলি। আর বাচ্চাটা থাকলে একটু অসুবিধা হয়, কেন কি আমার সাথে সাথেই থাকে, তো ওর জন্যতে তো নেই যখন, তো এখানে ভালো করে পোছাপুছির কামটাও আমি কমপ্লিট করে সারছি। আর বেলাটাও দেখেন খুব উঠেছে। আর এদিকে আমার পোছাপুছিটা সরলে আর অত একটা কাম নেই, একটু খাওয়ার জন্য তৈরি করব, হয়ে যাবে। তো সকালে ব্রেকফাস্টে আজকে একটু ম্যাগি করে দেবো। কাল গিয়েছিলাম মলে, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার গ্রসারি আইটেমগুলো আমি কী ফেলে অ্যারেঞ্জ করি, ওটাও শেয়ার করব। তো কাল গিয়েছিলাম মলে, ওখান থেকে না অনেক জিনিসই মাসের জন্য নিয়ে এসেছি। কালকে অফার ছিল, তা কাল যখন গিয়েছিলাম তা আপনাদেরকে দেখাতে পারলাম না, এত ব্যস্ত গিয়েছি, যাওয়ার কোনো প্রোগ্রামই ছিল না। তো ভাবলাম যে যাই আসি, বরমশাই এত করে বলছে তো গিয়েছিলাম। আর উনিই বলেছে বাড়িতে এসে ওখানে নাকি অফার চলছে, তা গিয়েছিলাম, বেশি নয় 1-2 টাকাই অফার ছিল। তো ভাবলাম যে এসেছি যখন মাসের বাজারটাও করে নিয়ে যাই। আর মাসে 1-2 বার তো মলে যাওয়াই পড়ে, এমনিতে সাইডে দোকান আছে, ওনাদের দোকান থেকে মাসের কেনাকাটাটা করে নিই। তো ওখানে গিয়েছিলাম মলে যখন, তো আপনাদের সাথে শেয়ার করব কি কি নিয়ে আসছি। তো এখানে একে পোছাপুছিটা কমপ্লিট করে দিই, তারপরে যাব কিছু রান্না করব। ছেলেটার খুব খিদে লেগেছে, কান্না করছে, যা তো ওকে নিয়েও সংসারের কাম খালি এক ফুলে করলে তো হয় না, ওর দিকেও দেখতে হয়। তো ওকে নিয়ে যাচ্ছি, চলেন আগে রান্না করে ওকে একটু খাইয়ে দেবো, ওর বাবারও ডিউটি যাওয়ার সময় হয়েছে। তো ওনাকেও একবারে খাইয়ে তারপরে যা কাম আছে ওগুলো কমপ্লিট করে নেব। আর দেখবেন সংসারের কাম খাওয়াটাই বড়, কিন্তু কি খাওয়াটা একটু ঝামেলা থাকে, খাওয়ার কামটা সরে গেলে অত একটা কাম থাকে না, সেগুলো পরে যা কাম আছে ওগুলো ধীরে ধীরে করে নেওয়া যায়, সারাদিন ধরে করলেও কিছু অসুবিধা হয় না। কিন্তু খাওয়াটা টাইম মতন করে নেওয়াটাই ঠিক, কেন কি খাওয়ার জন্য অপেক্ষা করে থাকবে আর আমি কাম করতে থাকবো, এটা তো চলে না বলুন। তো ওর জন্য তো সব থেকে আগেই সংসারের বাসি কর্ম সেরে উঠে রান্না বান্না করে খাইয়ে পাঠিয়ে দিই, তারপরে ধীরে সুস্থে সমস্ত কাম একটার পর একটা গুছিয়ে করে নিই। তো এই প্রত্যেক দিনের মতনই রুটিন চলতে থাকে। আজকে সকালে করে দিয়েছিলাম ম্যাগি, তো ঝটপট এটাই করে দিলাম, বর আর ছেলেকে দুজনকে খাইয়ে তারপরে এখানে দেখেন স্নানটা সেরে চলে আসলাম পুজোটা দেব। তো এদিকে তুলসীর বেদিটা ধুয়ে দিচ্ছি, আর গাছে একটু জলও দিয়ে দিলাম, হাতে পুজোর বাসনগুলো মেজে রেখে দিয়েছি, পুজোটা দিলেই হয়ে যায়। তারপরে কিছু একটু খেয়ে নেব। আর সকালে ওরা দুজন খেয়েছে, খাওয়ার সমস্যাটা আর অতটা নেই, আমি একটু পরেই খেয়ে নিই পুজোটা দিয়ে। তারপর কেন কি পুজোটা না দিয়ে খেতে আর ইচ্ছাই করে না, তো সব দিন আগে বাসি কর্ম করে তারপরে পুজোটা দিয়ে কিছু খেয়ে নিই। তো চলেন আজকে দেখেন আমাদের গাছে কতগুলো ফুল ফুটেছে, অনেক দিন পরই গাছে ফুল ফুটেছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি, আপনারা আমার বন্ধু, আপনাদের সাথে শেয়ার না করলে কী করে হবে। এই যে জবা ফুলগুলো দেখছেন কত কালারিং কালারিং ফুটেছে, এগুলো আজকে লাগাইনি, এত বছর পর ফুল ফুটেছে, 4-5 বছর পর গাছে ফুল এসেছে, বছরে একটা করে আসতো, কিন্তু এবছর দেখলাম এত পরিমাণে ফুল এসেছে, আর কড়িগুলোও এসেছে দেখেন, আরও অনেকগুলোই ফুটবে। তো মনটা একটু খুশি হয়েছে এখন গাছের গ্রোথগুলো দেখে। তো এখানে চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে, সকালের খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে চলে আসলাম। এখানে করে নিচ্ছি কফি ভাজা, আলু দিয়ে মটর দিয়ে কফিটা ভেজে নিচ্ছি, পাতাকপি, আর সাথে ভাতটাও তুলে দিয়েছি। আর আজকে অত একটা কিছু বেশি তামঝাম করছি না, কেন বলুন তো, আজকে নিরামিষই রান্না করছি, তো কফি ভাজা করছি, সাথে একটু ডালও করব। তো ডাল কফি ভাজা এটা দিয়েই খাওয়া হয়ে যাবে।
এদিকে বরেরও আসার সময় হয়েছে, তো ভাবলাম যে ফটাফট রান্নাটা কমপ্লিট করে সারি। তারপরে ওই যে গ্রসারি আইটেমগুলো নিয়ে আসছিলাম ওগুলো গুছিয়ে জায়গায় রাখতে হবে। তো ওর জন্য তো ভাবলাম যে আগে রান্নাটা সেরে তারপরে গ্রসারি আইটেমগুলো জায়গায় রেখে দেবো। আজকের এই ব্লগটিতে যদি কোনো আমার নতুন সদস্য থেকে থাকেন বা কোনো নতুন বন্ধু থেকে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকবেন। আর যারা করে দিয়েছেন সেসব বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর একটা লাইক কমেন্ট তো অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও অনেক মোটিভেট করে, আর প্রত্যেক দিন ভিডিও করার জন্য আরেকটু সাহস পাই। বন্ধুদের কিছু তো অংশ ভালো লাগছে আমার ভিডিওতে, ওর জন্যতে। তো চলেন, এখানে ডালটা আমার হয়ে গিয়েছে, খালি সোমবারাটা দিতে বাকি। আর বরও এসে গিয়েছে, বর আর ছেলে বসে পড়েছে খেতে। আর আজকে বর একটু আগেই এসেছে, উনি আজকে 1টার সময় এসেছে। অন্যদিন 2টো বেজে যায়, 2টো আড়াইটা হয়ে যায়। তো আজকে সকাল এসেছে বলে। আর আমার প্রত্যেক দিনের নিয়ম দুপুরের রান্না আমি 1টার থেকে স্টার্ট করে দিই, না হলে 12টা আমাদের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। 2টোর আগেই রান্নাটা কমপ্লিট করে ফেলি। তো আজকে আগে এসে পড়েছে বলে রান্নাটা আমার এখনও হয়নি। তো এখানে ডালটা সোমবারা দিয়েছে আর বরও খেতে বসে পড়েছে। তো এদিকে ডালটাও হতে রয়েছে, ওদিকে আমি ভাতটা ওনাকে দিয়ে দিলাম খেতে থাকবে বলে। ভাজাটা হয়ে গেছে, তো ভাজাটা দিয়ে দেবো। তো এখানে ডালটা হয়ে এসেছে, তো এতে ধনেপাতা আর এখানে একটু জিরের গুঁড়ো বেটে দিয়ে দিয়েছি। তো এখানে ডালটা হতে ভাতটাও আমি বেড়ে নিয়েছি। আর দেখবেন খেতে বসে পড়লে তরতর হয়েই সব কিছু করতে হয়, না হলে ওই খেতে বসে পড়বে আর না দিতে পারলে কেমন একটা লাগে বলুন। তো এদিকে ভাতটা দিয়ে তারপরেই যাব, যা করার করব। দুপুরে রান্নাবান্নায় আজকে হয়েছে আমার কফি ভাজা, গরম ভাত আর সাথে ডাল। তো ডালটাই যে দেখেন ধনেপাতা টমেটো দিয়ে ডালটা করেছি, আর সাথে কফি ভাজার ভিতরে একটু বড়িও দিয়েছিলাম। কুমড়োর বড়ি নিয়ে আসছিল বাজার থেকে, কি ছিল দুপুরে রান্নাবান্না। তো এই যে দেখেন ডালটাও হয়েছে, তো আবার ডালটা দিয়ে আসি চলেন বরকে। আর উনি বসে পড়েছে খেতে, ছেলেটাও বসেছে সাথে। তো এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। সিম্পলি রান্নাবান্নাই ভালো লাগে খেতে। তো এদিকে রান্নাবান্না তো আমার কমপ্লিট। আর কোনো দিন সাথে খেতে পারি না, ছেলেটার জন্য মাঝে মধ্যেই খাওয়া হয়। তো আমি একটু পরে খাবো। তো এখানে ভাবলাম যে সেই যা সামানগুলো নিয়ে এসেছিলাম কিনে সব কিছু জায়গায় গুছিয়ে রেখে দিই। চলেন, এই যে দেখেন কী নিয়ে আসছিলাম। তো আগে যা জিনিস ছিল সেসব কিছু বের করে রেখে দিয়েছি। আর যা নিয়ে আসছি সেগুলো এই যে দেখেন অল্প কিছুই নিয়ে আসছি, বেশি টাকারও আনিনি। তো এই যে যা এনেছি টিফিন আইটেম যা কিছু এনেছি সব কিছুই গুছিয়ে গেছিয়ে এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি। আর এমন ঝুড়িতে রাখলে না অনেক কিছুই ধরে। তো যা এনেছিলাম সব কিছুই ধরে গিয়েছিল। তো এই সব কিছু ভালো করে একটা করে অর্গানাইজড করে রেখে দিচ্ছি। ছড়িয়ে ছিটিয়ে রাখলে হাতের কাছে পাবো না, ওর জন্য এমন বড় 2টো ঝুড়ি নিয়েছি। এতেই রাখি আমার মাসের গ্রসারি আইটেমগুলো, যেসবগুলো আমার দরকার হয় বা যেসবগুলো থেকে যায় বেশি, সেগুলোকে গুছিয়ে রেখে দিই ওর ভিতরে। তো এই যে দেখেন কী নিয়ে আসছিলাম। এটা মাসের বাজার বললেও চলবে, না বললেও চলবে, কেন কি প্রায় সামানটা আমাদের সাইডের দোকান থেকেই আনা হয়। তো মলে গিয়েছি আর যা কিছুতে ছুট পেয়েছি সেসব কিছুই কিনেছি, বেশি টাকার তো কিছু কিনতে পারিনি। তো ভাবলাম যে সব জিনিস ঘরে তো দরকার সেসব জিনিসই কিনেছি মলের থেকে। এখানে ডাল, লবণ, এদিকে বড়ি, এদিকে আবার দেখেন ম্যাগি, চাউমিন সব কিছুই নিয়ে আসছি। আর যা দরকার বাকি সেসবও নিয়ে আসছি, বিস্কিটের ওটা এসবই এনেছি। তো এসব কিছু জায়গায় রেখে দিই। আর আজকের ব্লগটি কেমন লেগেছে বলবেন, বেশি বড় করলাম না, আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগে।